আচ্ছা যাই হোক, শুনেন, জুমার নামাজের 4 রাকাত নামাজ জুমার নামাজের সাথে সম্পৃক্ত না। প্রথম যে তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটা বলা হয়, এগুলো কিন্তু জুমার নামাজের সাথে সম্পৃক্ত না, এটা ওযুর সাথে। তাহিয়াতুল ওযু মানে ওযুর সাথে সম্পৃক্ত। আপনি যখন ওযু করবেন তখন এটা পড়তে হবে। এটা জুমার দিনও পড়তে হবে, অন্য দিনও পড়তে হবে। ঠিক তেমনি ভাবে দুখুলুল মসজিদ নামাজটাও এটা জুমার দিনও পড়তে হবে, যখনই মসজিদে প্রবেশ করবেন তখন এটা পড়তে হয়। এটা জুমার নামাজের রাকাতের সাথে আমরা এটা হিসাব করতে পারবো না, হবে না, নিয়মের সাথে এটা যায় না। জুমার নামাজের প্রথম হলো 4 রাকাত সুন্নাত কাবলাল জুমা, হিসাব করেন। তারপরে ফরজ হলো 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। বাদাল জুমা হলো 4 রাকাত, কত হলো? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে 2 রাকাত নফল চালু হয়েছে, সুন্নাত, সুন্নতে জায়েদ আর কি। এটা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর জামানার আগে ছিল না, ওনার জামানাতে এটা প্রচলন হয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে। এই হলো 2 রাকাত। এখন কত হলো? এই হলো অরিজিনাল জুমার নামাজের 12 রাকাত। এরপরে যদি আপনি আরো 2 রাকাত, আরো 2 রাকাত, আরো 2 রাকাত করতে চান করতে পারবেন। আপনি যদি তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ হিসাব করেন তাহলে তো হবে না, এটা তো জুমার নামাজের রাকাত না, এটা ওযু এবং মসজিদের সাথে প্রবেশের সাথে জড়িত। ওইটাও যোগ করলে কত রাকাত হয়? ওই 4 রাকাত যোগ করলে কত রাকাত হয়? 16 রাকাত হয়।